এই দেখেন, এই সেই বিল্ডিং। এই বিল্ডিং একটা পতাকা আছে, এটা ছিল ইংরেজদের পতাকা। 47 সালে ভারত যখন আন্দোলন স্বাধীন হয়ে যায়, এই পতাকা কেউ ছিঁড়তে পারেনি। নেতাজি ছিল না, সুভাষ ছিল না, ক্ষুদিরাম ছিল না, অরবিন্দু ছিল না, মহাত্মা গান্ধী ছিল না, জওহরলাল নেহরু ছিল না। ভারতবর্ষের মাটিতে ইতিহাস খুলে দেখুন, যারা ইসলাম বোঝে না ওরাই বলছে এই মাদ্রাসায় পড়িয়ে কি লাভ হবে, এরা সন্ত্রাসী, এরা উগ্রপন্থী, এরা আতঙ্কবাদ। সত্য করে বলুন তো, ভারতবর্ষের মাটিতে ইতিহাস খুলে দেখুন, ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রাইম মিনিস্টার। ইন্দিরা গান্ধীর লজ্জাস্থানে গুলি মেরেছিল কোন মাদ্রাসার তোলাবা না কলেজ ইউনিভার্সিটির ছাত্র? কোন মুসলমান কোনদিন ইন্দিরা গান্ধীকে গুলি মারেনি। জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। তাহলে মুসলমান সন্ত্রাসী হলো কি করে? যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গুলি করে মারলো, কই তাদের নামে কোনো কালি নাই। নাম্বার 2, ইন্দিরা গান্ধীর বেটা রাজীব গান্ধীকে বোমা দিয়ে উড়িয়ে দিয়েছিল মাদ্রাসার তোলাবা না কোনো মুসলমান? জোরে বলুন নারায়ে তাকবীর। নাম্বার 3, মহাত্মা গান্ধীকে গুলি করেছিল, হত্যা করেছিল কোন মুসলমান না হিন্দু? মোরারজি দেশাইকে হত্যা করেছিল কোন মুসলমান? একটা একটা ইতিহাস যদি খোলা যায় ভারতবর্ষের মাটিতে, কোন মুসলমান মেম্বারের নাম আসবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। তবু এদের নাম দিচ্ছে, মাদ্রাসায় পড়ে সন্ত্রাস তৈরি হচ্ছে, আর এরা হলো আতঙ্কবাদ। নাম্বার 2, ভালো করে শোনেন, সব জায়গায় দেখবেন প্রতিবাদী, প্রতিবাদ ছাড়া আর কোনো কিছু নাই। মুসলমান বানিয়েছেন মসজিদ, অমুসলিমরা বলে আমরা বানিয়েছি মন্দির। 1000 মন্দির বানাও গাও, তাতে আমাদের কোনো দুঃখ নাই। আমরা যদি মসজিদ বানাই, তোমাদের কেন এত মাথা ব্যথা? ভারতবর্ষের মাটিতে আমরা করি রোজা, তোমরা করো উপোস, কোনো ব্যাপার নাই। ভারতবর্ষের মাটিতে আমরা মসজিদের কপালে লিখেছি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, তোমরাও লিখে দিয়েছো, কোনো দুঃখ নাই। আমাদের মসজিদের মাথায় আমরা রেখেছি চান্তারাং, তোমরা মন্দিরের মাথায় লিখেছো 3টে দাঁত ত্রিশূল, কোনো দুঃখ নাই। আমরা মুসলমান করি হজ, তোমরা করো তীর্থ, কোনো অসুবিধা নাই। এখান যদি একজন গেরুয়া পোশাক পরে দেয়, গায়ে রামবলি লেখা থাকে, ওরা বলে আমাদের ব্রাহ্মণ যায়। আমরাও ব্রাহ্মণের দিকে কোনোদিন কটুক দৃষ্টিতে তাকাই না। ওদের যদি একজন পৈতওয়ালা যায়, ওরা বলে সাধু যাচ্ছে, আমাদের কোনো অসুবিধা নাই। ত্রিশূলধারী একজন যদি যায় বেশধারী, ওরা বলে আমাদের বৈরিকি যাচ্ছে, কোনো অসুবিধা নাই। একটা মানুষ মাথা থেকে পা পর্যন্ত উলঙ্গ ল্যাংটা, ওরা বলে ল্যাংটা সাধু দেখলো, ল্যাংটা সাধু যাচ্ছে। মুসলমানের কোনো গুঞ্জাইশ নাই। তোমার ধর্ম তুমি করবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমার ধর্ম তোমার কাছে। আমি তোমার ধর্মের নিন্দা করতে যাব না, কিন্তু আমার একটা টুপিওয়ালা যদি যায়, বলবে লাদেন যাচ্ছে। আমার যদি একজন গোলজামাওয়ালা যায়, সন্ত্রাসী যাচ্ছে। আমার যদি একজন তসবিহওয়ালা যায়, উগ্রপন্থী যাচ্ছে। বলে কিনা বলুন? আমার মাদ্রাসার কোন একটা তালিবে ইলম যদি যায়, লাদেন বাহিনী যাচ্ছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, টেনে বাসা আমাদের থেকে যারা বড়, তবু আমাদের কয় চাচা, কি কয়? দাড়ি রাখার কারণে আমরা হয়ে গেছি চাচা, ওরা হয়ে গেছে আমাদের ভাতিজা। কিন্তু বলুন তো, আপনারা ভালোভাবে জানেন রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি ছিল কিনা?
ও যদি এই সময় বেঁচে থাকতো ক নম্বর চাচা হতো তো আল্লাহ পাক জানে। ওরে কেউ চাচা বলে? বলে ঠাকুর। বলুন, রামকৃষ্ণর দাড়ি ছিল, ওরে কেউ চাচা বলে? বলে না। অরবিন্দুর দাড়ি ছিল, কেউ চাচা বলে? বলে না। গুরু নানকের দাড়ি ছিল, কেউ চাচা বলে? লোকনাথের দাড়ি ছিল, কেউ চাচা বলে? শিবাজির দাড়ি ছিল, ওকে কেউ চাচা বলে? তো ওদেরকে চাচা বলে না, তো ওদের দাড়ি আমাদের দাড়ি, আমরা হলাম চাচা, ওরা কি বাঁচা? হিংসা ছাড়া কিছু নয়। বলতে গেলে তেলে বেগুনে জ্বলে উঠবে। আমরা কোনোদিন কোন দাড়িওয়ালা পৈতওয়ালাকে ঘৃণা করিনি এবং করব না। আমাদের নানার একটা বদনাম দেশে, আমরা নাকি সাম্প্রদায়িকতা। মুসলমান কোনোদিন সাম্প্রদায়িকতা নয়, মুসলমান হলো সম্প্রীতি। বেদের ভাষায় একবার খবর নিয়ে দেখো, নীতি নৈতিত্য হেরি নব কল্যাণ হেরি ওং শান্তি সুদা নমস্তিতে গরিয়সী পদচ্যুতং বয় নব কল্যাণ জমিনী কামিনী সুদারাধনা নমস্তিতে বয়। বাজারে যদি মিষ্টির দোকান থাকে, ওই মিষ্টির দোকানের মিষ্টি কিনেছে বসিরহাটের ইটান্ডার মানুষ, সেটা হিন্দুর দোকান হতে পারে। ওই কিনবার সময় তো ভাবেনি এটা হিন্দুর দোকানের মিষ্টি, কিনবো না। সত্য কিনা মিথ্যা বলুন? বলুন তো। অনেকজন গেছি বাজারে, মাছ কিনি, সবজি কিনি, কোনদিন হিন্দুর দোকান বলে কি ঘৃণা করে আমরা কিনি না? এমন কি রেপোর্ট আছে? ধরে বলুন। এমন হয় গ্রামের কেউ মরে গেল, হিন্দুর দোকানের থান কিনে কাফন পর্যন্ত বানিয়ে দিই না? ওই তখন তো আমরা তোমাদের ঘৃণা করি না। কোন বিবেক আমাদের বলো সন্ত্রাসী? হসপিটালে গিয়ে দেখো, তোমার মায়ের যখন ব্লাড লাগে, রক্ত লাগে, রক্তের সময় তুমি সন্ধান করো ব্লাড ব্যাংকে গিয়ে, এ গ্রুপ, ডি গ্রুপ, সি গ্রুপ, ও গ্রুপ। রক্ত নেবার সময় তো ভাবো না এটা মুসলমানের রক্ত হতে পারে না, এটা হাজি সাহেবের হতে পারে, এটা স্কুলের স্টুডেন্টের হতে পারে, গরুর গোশ খেকোর রক্ত হতে পারে। রক্ত নেবার সময় তো কোনো বাধা লাগে না, লাগে? তখন ঠিক আছে, তখন ঘৃণা লাগে না। বলবার সময় মানুষের গায়ে শুধু আঘাত দিয়ে, শুধু দোষ চাপিয়ে যাচ্ছ। তাই বেদ বলছেন শুভা জামিনী কল্যাণ কর্ম ধর্ম ধর্মে ধর্ম ধান্তি ধাতা বয়। মুসলমান যেটা বলে সেটা করে। তোমরা যদি দেখতে চাও তো মসজিদে চলে যাও। ইতি নৈতিত্য ধারা কল্যাণ শুভধারী গেরিয়েছি সর্বনাথে বয়। সেই ভোর রাতে খেয়েছি সন্ধ্যা পর্যন্ত, যত মানুষ ইফতার করেছি কারোর জন্য স্পেশাল ছিল না, লোকাল ছিল। জোরে বলুন। ইফতার কি সবার সমান ছিল না? ভাই, ইফতার কি সবার সমান ছিল না, নাকি খারাপ ছিল? না, আমি বক্তা বলে আমাকে স্পেশাল, আপনার জন্য খারাপ ছিল? সুবহানাল্লাহ বলুন। নাকি আপনার তরিকা আলাদা ছিল, আমার তরিকা আলাদা ছিল? কৃত বয় নমস্তিতে ওং শান্তি সুধায় নম। মুসলমান যেটা বলে সেটা করে। গিয়ে দেখো মসজিদে কেউ বসে বিড়ি খায় না, মসজিদের ভিতরে কেউ সেখানে বসে তাস খেলে না, মসজিদের ভিতরে কেউ জুয়া খেলে না। গরিব হোক, আমির হোক, মজুর হোক, মুঠে হোক, সতী থা নাম সতী ধা ধরি নাম ধত্ত গরিয়সী বয়। সবার সমান অধিকার, ছেঁড়া জামার যে অধিকার, নতুন জামার সেই অধিকার, দামি জামার সেই অধিকার, কম দামি জামার সেই অধিকার। মসজিদে যে আগে প্রবেশ করবে আগে দাঁড়াবার অধিকার তার। নাকি সরিয়ে দেয় তাকে? কাকে বলে যে তুই পিছনে যা, আমি আগে যাই? এক নম্বর সাম্যবাদীর সততা দেখে নাও।
2 নম্বর দেখো নীতি নৈতিত্ব কল্যাণবয়। ইমাম সাহেব নামাজ পড়ান, যেভাবে রুকুতে যান মুক্তাদি সেইভাবে যান, ইমাম যেভাবে দাঁড়ায় মুক্তাদি সেইভাবে দাঁড়ায়, ইমাম যতক্ষণ সিজদা করে মুক্তাদি ততক্ষণ সিজদা করে। না আগে তোলে, জোরে বলুন। কৃতিত বয় নাম শুভ কান্তিত অবস্থিতে নাম বয়। যদি ইমাম সাহেব একবার ভুল মেরে দেয় মুক্তাদি কি মেনে নেবে? এশার নামাজ 4 রাকাত, 3 রাকাতে যদি বসে যায় মুক্তাদি কি মেনে নেবে? আল্লাহু আকবার। ওকে তাবল মারবে, ওঠ, তোর পিছনে নামাজ পড়ছি বলে এই নয় যে তোর গোলামগিরি করি। ডিসিপ্লিন হলো রাসূলুল্লাহর ইবাদত করি মহান আল্লাহর। নারায়ে তাকবীর। একটু আগিয়ে বসুন, একটু আগিয়ে বসুন। রমজানের গুরুত্বপূর্ণ একটু আলোচনা করে আগে আসুন, একটু আগে আসুন। দেখতে পাচ্ছি না, দূরে আছেন তো। হায়রে নদীর একুল ভাঙে ও কুল গড়ে, একুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলায়। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি। ও নবী মে রহমত হো, ও নবী মে রহমত হো, লকা পানে ওয়ালা, মুরাদ গরিব কি বরলানে ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। তা বলছে নব জাগরণী হিতাকাঙ্ক নরোধামী ধাত্রী নাম কল্যাণবয়। একটা মানুষ যদি ঘন ঘন শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, বেশি দিন থাকলে ঝেঁটার বাড়ি, কথা বোঝেন কিনা? একটা মানুষ যদি শ্বশুর বাড়িতে যায় শাশুড়ি খুব আদর করবে, তারপরের দিন গেলে আদর করবে, তারপরের দিন গেলে আদর কমবে না বাড়বে? হ্যাঁ জোরে বলুন না। দিনের মধ্যে যদি 5 বার শ্বশুর বাড়ি যায়, 5 বার কি মুরগি দিবে, ডিম সিদ্ধ দিবে? দেবে না। নৈতিত্ব চরিত্র বয় হেরি কল্যাণ শুভ নবীন ইবাদত বয়। তুমি যদি ফজরে যাও, জোহরে যাও, আসরে যাও, মাগরিবে যাও, এশাও যাও, তোমার জন্য আমার আল্লাহ সম্পর্ক বাড়বে না কমবে? জোরে বলুন। তোমার নাম হবে মুমিনিন, তোমার বিবির নাম হবে মুমিনা, তোমার নাম হবে মুসলমান, তোমার বিবির নাম হলো মুসলমান, তোমার নাম হবে ইমানদার, তোমার বিবি হবে ইমানদারি, তোমার নাম আল্লাহওয়ালা, তোমার বিবির নাম হবে আল্লাহওয়ালি, তোমার নাম হবে জান্নাতওয়ালা, তোমার বিবি হবে জান্নাতি। আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আবেদ হও, আবেদা হয়ে যাও, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। কত বড় জান্নাত হবে! এখান থেকে হাসনাবাদ, এখান থেকে বসিরহাট, এখান থেকে কলকাতা। বলছে না, ও জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়াত। আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব। কি থাকবে জান্নাতের ভিতরে? ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর জান্নাতের ভিতরে নহর জারি করা থাকবে, সুমিষ্ট পানি থাকবে, সুমিষ্ট ফল থাকবে। জান্নাতের যত নিয়ামত যা থাকার দরকার আল্লাহ সব তোমাকে জান্নাতে দেবে।
বান্দারে দোস্তরে, এখান থেকে মক্কা অনেক দূর, ঠিক না? একটা মানুষ যদি হেঁটে যায়, খালি পায়ে হেঁটে গেলে কদিন লাগবে ভেবেলেন? আল্লাহ বলছি ইয়াউমাইজিন ইয়াসুদুরুন নাসু আশতাতাল লিউরা। ইটান্ডা থেকে, আমিনিয়া মাদ্রাসা থেকে সুদূর কাবা শরীফ পর্যন্ত লাইন পড়ে যাবে, এত বড় লাইন। বিয়ান্না রাব্বাকা আওহালাহা, তোমার প্রভুর সেই ঘোষিত দিন, বড় দিন, 50,000 বছর সমান একটা দিন। হাঁটতে হাঁটতে প্রথম পিপাসা লাগবে, আল্লাহ গো একটু পানি দাও, আল্লাহ গো আমার বড় পিপাসা লেগেছে, পানি দাও। আল্লাহ বলবেন পানি খাবি আয়, তোদের জন্য পানি রেখেছি। সাকাল্লাহু সারাহু ওয়াজহাকা জান্নাতা মাসাহু, এ জান্নাতের পানি আমি তোকে দেব, অমৃত সুধা আমি তোকে দেব। একবার পান করলে খিদাও লাগবে না, একবার পান করলে পিপাসাও লাগবে না, একবার পান করলে গরমও লাগবে না, সব অশান্তি দূর হয়ে যাবে। সাকাল্লাহু সারাহু ওয়াজহাকা জান্নাত মাসাহু, বেহেশতে যাওয়া পর্যন্ত কোনো ক্লান্তি বোধ হবে না, লক্ষ লক্ষ দিন দাঁড়িয়ে থাকলে কষ্ট হবে না। সেই পানিটা কি? মহান আল্লাহ বলবেন পানি মিনার ওয়াটার দেওয়া হবে। এই মিনার ওয়াটারের মাথায় লেখা থাকবে বন্ধুরে, সাকাল্লাহু সারাহুতে লেখা থাকবে, কি লেখা থাকবে বন্ধুরে? আসাউমুলি ওয়ানা বিল উজ্জা, তুমি আল্লাহর জন্য যদি রোজা করে থাকো, আজ আল্লাহ হবে তোমার রোজার বদলা। নারায়ে তাকবীর, জোরে বলুন। মালিকের যখন ডিউটি করব, মালিক কি খেতে দেবে না? বলো। মালিকের যখন কাজ করব, মালিক কি দেবে না? মাথার সামনে পানি থাকবে, তুমি পানি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা, তোমাকে সেই পানি দেওয়া হবে মিনার ওয়াটার। সেই পানির নাম হলো হাউজে কাউসারের পানি। বন্ধুরে, এটা পাবে কারা? আসাউমুলি ওয়ানা বিল উজ্জা, যারা আল্লাহর রাস্তে আল্লাহকে খুশির জন্য রোজা রেখেছিল, যারা, তারাই পাবে। কিয়ামতের দিনে তোমাকে জিজ্ঞেস করা হবে, বন্ধু এসো বন্ধু, কতটা ভালো কাজ করেছো, খারাপ করেছো। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোমার সম্মুখে 99টা খাতা দাঁড় করে দেওয়া হবে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তাতে তোমার লিস্টি করা থাকবে, কি করেছো আর না করেছো। তুমি বলবে আমি করিনি। ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, জমিনকে হিলানো হবে। যা কিছু করেছো বন্ধু এই জমিনের উপরে, জমিন নেগেটিভ হয়ে যাবে। কিয়ামতের দিনে একটা একটা ছবি উঠবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, এই ভারতবর্ষের মাটিতে মুসলমানের প্রাণ হলো মসজিদ, মুসলমানের ত্রাণ হলো মসজিদ। এই মসজিদ ভাঙাতে গিয়ে কত রকমের বাহানা। ভারতবর্ষের যত মন্দির সরকার টাকা দেয়, ভারতের যত মন্দির সরকার পয়সা দেয়, ভারতের যত স্কুল সরকার টাকা দেয়, বিল্ডিং দেয় সরকার, দেয় না? চাল দেয়, খিচুড়ি দেয় সরকার। সত্য করে বলো, এই যে রাস্তার ধারে যে মাদ্রাসা ইটেন্ডার বসিরহাটের, এই মাদ্রাসায় সরকার কি চারানা পয়সা দেয়? দেয়? তোমার বউকে, তোমার স্ত্রীকে লক্ষ্মী ভান্ডার দেয়, তোমাকে রেশন কার্ড দেয়, তোমাকে যুবশ্রী দেয়, রূপশ্রী দেয়, তোমাকে কি বার্ধক্য ভাতা দেয়, তোমাকে স্বামী মরা টাকা দেয়, তোমাকে জমির টাকা দেয়, দেয় কিনা? কত রকমের কোয়ালিটির টাকা তোমার অ্যাকাউন্টে ঢোকে, কিন্তু আল্লাহর নবীর মাদ্রাসায় কি চারানা পয়সা ঢোকে? জোরে বলো। তা চারানা পয়সা যখন দিতে পারো না, তা কুটুর কুটুর করো কেন?
হ্যাঁ, ভাত দেবের ভাতার নাই, কিল মারবে ঠাকুর। কোন মাদ্রাসায় সরকার চারানা পয়সা দেয়? জোরে বলুন। তাহলে মাদ্রাসার ওপর অত জ্বালা কেন, অত কুটকুটি কেন? কারণ আপনারা ভালোভাবে জানেন ধনীর বাড়ি ডাকাতি পড়ে, ফকিরের বাড়ি কি ডাকাত লাগে? বলুন, জোরে বলুন, জোরে বলুন। এ মাদ্রাসা হলো ধনী, এখান থেকে আল্লাহওয়ালা তৈরি হয়, এখান থেকে নবীওয়ালা তৈরি হয়, এখান থেকে ওলি তৈরি হয়, এখান থেকে গৌস তৈরি হয়, এখান থেকে কুতুব তৈরি হয়, এখান থেকে আল্লামা তৈরি হয়, এখান থেকে মুহাদ্দিস তৈরি হয়, এখান থেকে বক্তা তৈরি হয়, এখান থেকে আলেম তৈরি হয়, এখান থেকে ফাজিল তৈরি হয়, এখান থেকে মুফতি তৈরি হয়, এখান থেকে ইজমা তৈরি হয়, এখান থেকে কিয়াস তৈরি হয়, এখান থেকে হাদিস তৈরি হয়, এখান থেকে কোরআনের বর্ণনা তৈরি হয়। নারায়ে তাকবীর। কোনটা হালাল কোনটা হারাম স্কুলের মাস্টার বলতে পারবে? 3 বার এমএ পাস করেছে, পেশাব ফিরে পানি নাই না, ও কি ফতোয়া দেবে? জোরে বলুন। এই মাদ্রাসার ছোট থেকে ডিসিপ্লিন তৈরি হয়, হয় কিনা বলুন? তাই এর দুশ্মন হবে না তো কার ভূতের দুশ্মন হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এসো। ভারতবর্ষের নাগরিক হতে গেলে কি লাগবে? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, বাপের দলিল, গোষ্ঠী শুদ্ধ লাগবে। তবু আবার হচ্ছে না। সামান্য ভারতের নাগরিক বলে যদি এত দলিল লাগে, আপনি মুসলমান কিনা তার কি দলিল লাগবে না? জোরে বলুন। কি করে দলিল লাগবে? তোমার মধ্যে ঘুণ ধরিয়ে দেওয়া হয়েছে, তুমি ঘুণে ধরেছে তোমাকে, তুমি ঘুণ ধরাতে পাগল হয়ে গেছো। বলি কি করে ঘুণ ধরলো? বন্ধুরে একটা একটা খুলে বলি, শুনে নেন। তোমার আমার বিবির কানে এমন একটা মন্ত্র ভরে দেওয়া হয়েছে, সেই মন্ত্রটার নাম হলো বন্ধন। তার নাম কি? সুদ। 2 নম্বর তোমার বিবিকে কি করে ব্যাখ্যা করতে হয় শিখিয়ে দিয়েছে। 1000 কথা বললে বিবি তোমার মানবে না। বন্ধুরে জিজ্ঞাসা করো, ভারতবর্ষের তুমি নাগরিক, ভাই জিজ্ঞেস করা হলো মুসলমান, তোমার ধর্মের দলিল কি? কোরআন জানিয়ে দিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত, আমার পছন্দনীয়, আমার প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। সারা পৃথিবীতে সুদ জায়েজ, সারা পৃথিবীতে মদ জায়েজ, সারা পৃথিবীতে মদ হালাল। সব ধর্মে আছে মদ খেতে পাবে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। সব জায়গায় আছে, সব জায়গায় মদ হালাল, এক জায়গায় মদ হারাম, সেটা হলো মুসলমানের জন্য। কোরআন বলেছেন ওয়াল খামরা, তোমার জন্য মদ হারাম। সারা পৃথিবীতে জুয়া হালাল, কোরআন বলেছে ওয়াল মাইসারা, লটারি জুয়া তোমার জন্য হারাম। সারা পৃথিবীতে সুদ বৈধ, কোরআন বলে দিল ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, তোমাদের জন্য সুদ হারাম। এই জন্য মদখোর সুদখোর এরাই হলো কোরআনের দুশমন। এই কোরআনকে বাতিল করে দাও, তাহলে পৃথিবীতে সব সমান হওয়া যাবে। বোকা কথাকার পণ্ডিত জওহরলাল নেহরু বলেছে, আমার ভারত কেন এত সুখী রে, আমার ভারত কেন এত শান্তি রে, আমার ভারত কেন এত সুখী দেশ রে? বলে শুনে নাও আর যাই করো, ভারতের একটা কিতাব আছে, তার নাম হলো কোরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ। এই কোরআন যারা মানে তারা কোনোদিন সুদ খায় না, আর যারা সুদ খায় ওরা কোরআন মানে না। নারায়ে তাকবীর। এই পৃথিবীর মানে দেখ 11 মাস খায়, আর 1 মাস দেখে দেহের যাকাত দেয়,
তার নাম হলো রমজ, তার নাম হলো রমজ, তার নাম হলো রোজা, তার নাম হলো সিয়াম। কতগুলো নিয়ম তার মধ্যে বেশি আছে। বলল কি, রাত 3টে এত মিনিটে খেয়ে নেবে, আর সন্ধ্যা 5টা 40 পর্যন্ত আর কিছু খেতে পাবে না। 1 নম্বর, চোখের পর্দা করে, চোখ দিয়ে তারা খারাপ দৃষ্টি তাকায় না। হাতকে পর্দা করে, হাতকে খারাপ দিকে ইশারা করে না। করে ধরে বলুন, কত মানুষ বিড়ি না খেলে থাকতে পায় না, কিন্তু পকেটে বিড়ি থাকে তবু একবার টানে না। টানে? কত মানুষ আছে বন্ধুরে, খৈনি না খেলে থাকতে পারে না, কিন্তু রোজার মাসে একবারও খৈনি খায় না। খায়? মুখের ভিতরে পানি নিয়ে কুল্লি করে, ইচ্ছা করে ঢোক মেরে নিতে পারে, পারে না? কিন্তু ঢোক মারে না। আকাফুল্লাহ, আমার আল্লাহর ভয়ে। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত, আমার পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। নারে তাকবীর! আমরা শুনেছি পৃথিবীর মাটিতে মুসলমানদের মধ্যে হিংসা নাই। মুসলমান পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, পারে না? মুসলমান পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, পারে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। একজন ইহুদিকে বলে, ইহুদি আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইহুদি রে, তুই একবার পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবন দিয়ে দেবে কিন্তু কলেমা পড়বে না। কত বড় শত্রু ওরা জানেন? ওরাই আবার বলে আই গড ইজ মেডিটেট, আমরা গডের আরাধনা করি। আরে গড আর আল্লাহ যদি এক হলো, তাহলে ইসরাইল কেন ওই ফিলিস্তিনের মুসলমানকে ধরে ধরে কেন জবে করলো? ওরাও আল্লাহর বান্দা, এরাও আল্লাহর বান্দা। প্রমাণ করে দিল গড আর আল্লাহ এক নয়। নারায়ে তাকবীর! খ্রিস্টানকে বলে, খ্রিস্টান তোর নবী যদি ঈসা হয়, আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ওর বাবার দিন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারবে? জোরে বলুন। ওর বাবার দিন নাই। সারা পৃথিবীর মাটিতে এইরকম কিছু জাত আছে, এরা আসলে নয়, নকলে। এরা বলে তোদের আল্লাহ আমাদের রাম এক। রাম আর আল্লাহ যদি এক হলো, তাহলে অযোধ্যার মাটিতে আল্লাহর ঘর ভেঙে কেন রামের মন্দির হলো? প্রমাণ করে দিলি আল্লাহর রাম এক নয়। নারায়ে তাকবীর! ভাইরা আমার, বন্ধুরা আমার, আসলে না নকলে? জিজ্ঞেস করা হলো, কোরআন তোমার বাড়ি কোথায়? ইরাকে না আরবে না ভারতে, কলকাতায় না 24 পরগনায়? কোরআন বলে দিল আমার বাড়ি হলো বাল্লুহুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহে মাহফুজে। বেদ বলছে 5 বার শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি বিরক্ত হয়, আর 5 বার আল্লাহর ঘরে গেলে আল্লাহ। জোরে বলুন। কৃতি নাম ও কৃতি বয়। আমি এই ভাইয়ের কাছে যদি 500 টাকা চাই, রেগে যাবে। ভাই আরো 600 টাকা দে, রেগে যাবে। একবার না হয় 2 বার দেবে, 3 বার চাইলে দেবে? তাহলে বান্দার কাছে চাইলে বান্দা রেগে যায়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রেগে যায়। আল্লাহর কাছে চাইলে কি হয়? আল্লাহ খুশি হয়। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে আমার কাছে দোয়া চাও, আমার কাছে সাহায্য চাও, আমি পূর্ণ করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত আছে ভাই? জোরে বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার,
নব শুভ জাগরণী হেতি তো নাম কীর্তি তব বয়। মানুষের বিয়ের করে বউ হয় খুব আদরণী, বিয়ের পরে আপনজন কে হয়? জোরে বলুন। বউ। মার থেকে তো বেশি নয়। মা বড় না বউ বড়? কথা কেন বলে না ভাই? মা বড় না বউ বড়? আচ্ছা মা বড়, আচ্ছা আচ্ছা মেনে নিলাম। এবার বলেন মাকে বেশি ভালোবাসি না বউকে? আর উত্তর দেবেন কি সর্বনাশ। আচ্ছা বলুন দিনি, আল্লাহকে দেখে বেশি ভয় করি না বউকে দেখে করি? জমির আল ঠেলার সময় তখন আল্লাহ কোথায় থাকে? পরের পুকুরে মাছ চুরি করার সময় আল্লাহ কোথায় থাকে? পুকুরে বিষ দেওয়ার সময় আল্লাহ কোথায় থাকে? মিথ্যা কথা বলার সময় আল্লাহ কোথায় থাকে? চুরি করার সময় আল্লাহ কোথায় থাকে? সুদ খাবার বেলা আল্লাহ কোথায় থাকে? মসজিদে জিকির করে, বাইরে এসে সুদের তাগাদা করে। দিলি না টাকাটা? আর বলছে আল্লাহকে দেখে ভয় করে, বউকে দেখে ভয় করি। বউ যদি জেনে ফেলে, সারাদিন দোকানদারি করলো, দোকানে আসবার সময় মোবাইলের নাম্বার আউট। বউ যদি চালাক হয় মোবাইল চেক করবে, ইনকামিং কটা আউটগোয়িং কটা। ইরাকের থেকে যুদ্ধ করবে। বউর ভয় কত ভাইরা আমার, বন্ধুরা আমার। তাই বলছেন শুভ জাগরণী কল্যাণঘেরি সর্বনাতি গরিয় শিবয়। হ্যালো, এই তোরা ঘুরে বেড়াচ্ছিস কেন? বস না, না তো সবকে এখানে স্টেজে বসা করাবো। ওই ধর দা ভিতরকে বস গা, কালকে বেড়াস। ছেলে মানুষ তো, ওদের মনটা আনন্দ। ওই বয়সে আমাদেরও ছিল। জওয়ানি জোশ কো সমঝো সুবহ কা সিতারা। ওদের দাম কত জানেন? লোক বোঝে না। কোন কবরের পাশ দিয়ে হাফেজে কোরআন যদি যায়, মান জালিমান আও মুতাআল্লিমান, যদি কোন আলেম, যদি কোন তুলাবা কোন কবরের পাশ দিয়ে যদি যায়, মান জালিমান আও মুতাআল্লিমান, যদি কোন আলেম কোন তুলাবা কোন কবরের পাশ দিয়ে যায়, রুফিয়া মিনহু আযাবাল কবরে আরবাঈনা মান নারায়ে তাকবীর। নবী বলেছেন কোন কবরের পাশ দিয়ে যদি কোন তোলাবা কোন আলেম যদি যায়, কিছু বলুক আর না, রুফিয়া মিনহু আযাবাল কবরে আরবাঈনা ইয়াওমান, তার পদশব্দের কারণে কবর আযাব 40 দিন মাপ থাকবে। নারায়ে তাকবীর। মাহে রমজান মাস, সুবহানাল্লাহ বলুন। এই মাসের নফল হলো সুন্নতের সমতুল্য, আর এই মাসের ফরজ হলো 70টা ফরজের সমতুল্য। নারায়ে তাকবীর। জোরে বলুন। আপনাদের এই মাদ্রাসার এতিমখানা লেখা আছে 365 দিনে বছর হয়। একটা বস্তা চাল কেউ দেবেন? রমজানের পরে দেবেন? লিখে শুধু আজকে রাখুন। যেখানে সরকারি কোনো দান আসে না, তোমার বিবি বাচ্চার জন্য অজর করে তুমি দান করো। একটা বস্তা চাল দিলে 5 দিন মাদ্রাসা চলবে। 5টা দিনের নেকি তোমার কেনা হবে। 365 বছর হলে একটা দিন আল্লাহকে দিয়ে দাও। কিয়ামতের দিনে দাঁড়িয়ে বলতে পারবে, আল্লাহ তোর কোরআনের শিক্ষার ক্ষেত্রে আমি একটা প্যাকেট চাল দিয়েছিলাম, 25 কেজি চালের প্যাকেট। একজন হাত তুলতে পারে? কি নাম? কোথায় বাড়ি? নারায়ে তাকবীর। আমার বন্ধুবর, প্রতিষ্ঠানকে ভালোবাসে। আমি আগেই বলেছি এখানে সরকারি চারানা পয়সা আসে না, কিন্তু জনগণের কল্যাণে আল্লাহ প্রতিষ্ঠান বন্ধ থাকে না। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাই দিয়েছেন 25 কেজি, আমার এই ভাই দিবেন 3 বস্তা। ইনশাআল্লাহ 3 দেখতে পাচ্ছেন না? সালাসাতুনা লিয়ালি ওয়াল লাইল ওয়ান নাহার। নারায়ে তাকবীর। কি নাম? 3 দিন। 3 গাজী মানে বোঝেন? যুদ্ধের ময়দানে কাফেরকে শেষ করে যারা জিন্দা ফিরে আসে তাদের নাম গাজী।
সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হয়ে যাও ওর ওপর রাজি। নারায়ে তাকবীর। উস্তম সোহরাবের ঘটনা শুনেছেন তো? পারস্য রোমানের সেনাপতি মহাবীর স্তব, অনেক ঘটনা আছে ইতিহাসে, পারস্য উপন্যাসে। তাই আমার ভাই 3 বস্তা চাল। নারায়ে তাকবীর। কি নাম? আরে জোরে বলো। নূর মোহাম্মদ, মোহাম্মদের নূর মোল্লা। 1 বস্তা চাল। নারায়ে তাকবীর। ধন্য বাপের ধন্য বেটা ছিল বড় দানি, 1 বস্তা চাল দিল যোগ কাদের গনি। আরেকজন কি আছে বলুন? আমি চাঁদা চাইবো না, একটু নাড়া দিয়ে দেখছি গাছের পাকা খেজুর গুলো পড়ে কিনা। এ বান্দা হাত তুলেছে। কি নাম হুজুর বলেন? এই নাম ছিল শোনো শোনো রেজাউল, ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল, পার করে দিও তুমি পুলসে রাতের পুল, লাগায় নদীর তুমি। মাদ্রাসা কার নামে দেখেছেন? কার নামে? সিদ্দিকিয়া। সুবহানাল্লাহ বলুন। সারা পশ্চিম বাংলার মাটিতে আমিরে শরিয়ত, জামানার মুজাদ্দিদ, আদরের ধনী, কলেজার টুকরা, যিনি ফুরফুরা শরীফের মাটিতে আরাম করছেন, যিনি আমাকে টুপি দাড়ি গোল জামা, যিনি আমাদেরকে ভারতের মাটিতে যে যত ভড়ুম ভড়ুম করুক শরীয়তের প্রেমের খেলা যিনি খেলেছিলেন, ফুরফুরা শরীফের দাদা হুজুরকে এই জন্য বলা হয় জামানার মুজাদ্দিদ। জোরে বলুন নারায়ে তাকবীর। তার সিদ্দিকিয়া নামের সাথে এই তুলনা আজও আছে। বলুন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন আমার কাছে গর্ব নয়, আপনাদের বংশে 10টা ভাই থাকলে অনেকেই মদ খায়। ফুরফুরা শরীফের দাদা হুজুরের কোন আওলাদকে মদ খেতে শুনেছেন? জোরে বলুন। জীবনে কোনদিন ওর বংশে কেউ কোনদিন মদ তো দূরের কথা তাকায় না। কত বড় ইলমের দিন সেখানে জ্বলে। একবার সুবহানাল্লাহ নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। তুমি সেই দানকে করছো যে দান তোমার কিয়ামতের সময় কোরআনে বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আরেক বস্তা কে আছে বলুন? গফুর, আব্দুল গফুর। আব্দুল গফুর ভাই এক বস্তা। কোথায় বাড়ি? আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলুন? কি নাম? ওই দুটো তুলে নাম বলো। আরে মাছ খাও, মাংস খাওয়া হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। আচ্ছা, ওই বাবুর নামটা কি? আমন। আমন। ওই বাবুর নাম? ওই লীল জামা। কি নাম? মুবারক। কোথায় বাড়ি? হ্যাঁ, নালি তো খুঁজে পাওয়া যাবে না তো দাদা। নারায়ে তাকবীর। মুবারক ভাই আমার পিছনে হইতে 1 বস্তা চাল দিল মাদ্রাসা চালাতে। নারায়ে তাকবীর। আরেকজন কে আছেন বলুন? এই পিছন থেকে একজন 1 বস্তা চাল। যে চাল না হলে তোমার বিবি বাচ্চার মাল চলে না। এতিমদের খাওয়াচ্ছ না, তুমি আল্লাহর নবীর মেহমানের মেহমানদারি করছো। গজনীর বাদশাহ সম্রাট সুবর্তগীন, তার জীবনে 3টে সন্দেহ ছিল। গজনীর বাদশাহ, আপনারা জানেন ভারতবর্ষ 17 বার আক্রমণ করেছিলেন সুলতান মাহমুদ। ওই সুলতান মাহমুদের বেটা গজনীর বেটা সুবর্তগীন। 3টে সন্দেহ ছিল তার। 1 নম্বর সন্দেহ, আমি দান করব কাকে? ফকিরকে না এতিমকে? মসজিদ না মাদ্রাসাকে? কাকে দান করব? ফতোয়া দাও। বিধবাকে দেব না এতিমকে দেব? 2 নম্বর তার সন্দেহ ছিল, আমার মা এত সুন্দর, বাপ এত সুন্দর, আমি কেন এত কালো? কথা বুঝতে পারছি? শাহাদাত। নারায়ে তাকবীর। আরে শাহাদাতে ভাই আমার 5 বস্তা দান। এই দানের খোদা তুমি রাখো ইজ্জত সম্মান, এই দানে প্রতি তুমি হও মেহেরবানি, আল্লাহ তুমি দিও তার সুখের জিন্দেগানি। এই দোয়া চাই খোদা ওগো রব্বানা, কখনো শাহাদাত ভাইকে তুমি বিপদে ফেলিও না। কখনো বিপদ যদি আসে তার ঘরে, উদ্ধারিয়া নিও তুমি দানের খাতিরে। অহরহ অ্যাক্সিডেন্ট
হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলাতে। নারে তাকবীর। আরেকজন বলুন কি নাম? আব্দুল সামাদ গাজী ভাই, এখানে বাড়ি। আব্দুল সামাদ গাজী ভাই এক বস্তা চাল, এক বস্তা বলতে কতটা সেটা উল্লেখ করতে, বস্তা মানে অনেক কিছু হয়, 1.5 মণে হয়, 1 কুইন্টালে হয়, 25 কেজি হয়, কতটা বলে না ভালো না ভাই? এক বস্তা 25 কেজি চাল দিল দান, এ দানের খোদা তুমি রেখো তার সম্মান, আর খোদা দান করে মাদ্রাসার কারণ, সুখের জিন্দেগি দিও তুমি নিরঞ্জন। নারে তাকবীর। আরেকজন কে আছেন বলুন, কি নাম আপনার? শাহাজউদ্দিন ভাই আমার, এক বস্তা চাল, আল্লাহ তুমি করো তুমি মালে মালে মাল, আল্লাহ দিও তুমি ধরে বড় কাল। আরেকজন বেনামিতে 5 বস্তা, নাম বলিল না, ক্ষমা করো খোদা তুমি বেনামির গুনাহ, হাসরের খোদা হবে বড়ই কঠিন, ডান হাতে আমলনামা দিও হে মুমিন, আর খোদা পার করো এদের তারেতে, যে আশায় দান করে তোমারও নামেতে। নারে তাকবীর। এরা দেরি করে তুলেছে কথা, বুঝলেন? আরে ভাই শুনেন, নাঙ্গল বাইতে গেলে ছাগলকে দিয়ে নাঙ্গল বা হয় না, ছাগল গরুকে দিয়ে নাঙ্গল বাইতে হয়, দেরি করতে করতে সব শেষ। আমাকে আমার ভাই বলেছেন যে ভাই এখানে এসে ইফতার করবেন, কিন্তু অত দূর থেকে এখানে এসে ইফতার করা যে কত জ্বালা। মাদ্রাসা ছুটি মুটি হয়ে গেছে, কিছু তালিব ইলম আছে, তাদের পিছে লাগাতার লাগাতে হচ্ছে। তারপর সকালে উঠে এটা ওটা করতে, বাজার হাট করে দিয়ে ওই সময় তৈরি হয়েছে, যায় চা চা পা করেন, আর কোনো জায়গা দাঁড়াই নাই, এসে এখানে 4টের সময় ভিড়ে গেছি। ইনশাআল্লাহ আবার স্টেজ থেকে নামবো, এইখান থেকে আবার খাবার বেঁধে সেহেরি বেঁধে নিয়ে চলে যাব, রাস্তায় যেখানে টাইম হবে খাবো। কালকের আবার ইনশাআল্লাহ পূর্ণিয়া বিহারের দিকে যাব, আল্লাহ যদি রাজি থাকে। তাই এই আমিনিয়া বসিরহাট জানেন, আমি ওই মাদ্রাসা অনেকবার এসেছি। আমার এইখানে গত বছর দাওয়াত করেছিলেন আমাদের ভাই নাদভি সাহেব, দান করেছিলেন, কিন্তু কোনো কারণে আমি আসতে পারিনি, একটা খুব বিরাট ক্ষতি হয়ে গেছিল। যাই হোক, ওই গত বছরকার দাওয়াতটা এই বছরে আমি এই মাদ্রাসার কিনা জানি না, হ্যাঁ আমি আসতে পারিনি। ওদের দোষ ছিল, দোষটা ছিল আমার, কারণ আমার বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। যাই হোক, আল্লাহ রুজি না মাপলে হবে না, কথাটা বোঝেন কিনা? জোরে বলুন নারে তাকবীর। আরেকজন কে আছেন বলুন? হোসেন মোল্লা ভাই তুলিল সে হাত, আল্লাহ তুমি বাড়াও তার দারাজ হায়াত, এক বস্তা চাল খোদা করিল সে দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। আমার মন ভরে গেছে তোলাবাদেরকে দেখে, আমার এত ভালো লেগেছে। এই রাস্তার ধারে মাদ্রাসা, এই 1 কাঠা জায়গার কত দাম বলেন দিনি। এই কলবাড়ির মাদ্রাসার কত উন্নত, যে রাস্তার ধারে একটা প্রতিষ্ঠান, আর এখানকার শিক্ষকদের আদব কায়দা খুবই ভালো, ছেলেরা খুবই ভালো। এখানে 2টো ছেলেকে কোরআনে হাফেজ বানানো হলো। আর ইফতার, যা ইফতার দিয়েছে কেউ বলতে পারবে না যে আমার পেট ভরেনি, জান ঠান্ডা। ওই তো ওই খাওয়াতে আমি খেয়েছি, আমার তো খিদেই নাই। অন্য জায়গায় কলা কেটে 4 পিস করে, এখন একটা গোটা কলা। ছোলা আর মুড়ি যা দিয়েছে, মাখালে খাওয়ার পেট ভর্তি হয়ে যাবে। এবারে যদি হাঙ্গরের মতো খান তাহলে তার পেট বোঝা হবে না। জোরে বলুন নারে তাকবীর। আরেকজন কে আছেন বলুন? কসম খোদার, আমার কথা নয়, আল্লাহ বলছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহকে দাও আল্লাহ তোমাকে দেবে। আর কে আছেন বলুন? কি নাম বাবু? ও মাওলানা ভাই, ওই দেখো হাত তুলছে। রেজাউল ভাই, আলহামদুলিল্লাহ রেজাউল ভাই আমার তুলিল। এ ভাই তোরা উঠে কোথায় যাচ্ছে? আচ্ছা করে মুত পাচ্ছে, জোয়ান বয়স। নারে তাকবীর। শয়তান বলছে চাঁদা চাইছে পালা, বিড়ি খাওয়ার নাম করে পালা। এই দেখো দান এলো আমারও যে হাতে, 500 টাকা দিল তোমারও নামেতে, এ দান খোদা তুমি করো গো গ্রহণ, আল্লাহ দিও তুমি এই সুখের জীবন। আরে ভাই ও তো চেষ্টা করছে ভালো করা, তোমরা চিল্লালে সারবে? যতক্ষণকার ততক্ষণ।
ওকে ধমক দিচ্ছ কেন? ওর বুক টিপ টিপ করছে, কি করি কি করি, এতগুলো লোককে টাবাক দিচ্ছে ভয়ে, ওর আর বুক দুধ 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 করছে। তার কারণ যারে বাড়ি থাকি দামি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। মাই খারাপ হলে ওকে টাকা দেবে? তোর বুক দূর দূর করছে না, ফের ধমকাচ্ছ তোমরা। কখনো মাই কলাকে জেনারেটরওয়ালাকে চোখ দেখায় না, কারণ না তারা বড় স্বপ্ন নিয়ে এই সুন্দর প্রতিষ্ঠানটাকে গড়তে আসে। কাজেই তাদেরকে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে মন জয় করো, কখনো তাদেরকে ধমক দিও না। আর ইসলাম বলেছেন তোমাদের ব্যবহার ভালো করো, চেহারা ভালো নয়, ব্যবহার ভালো করো। যার ব্যবহার ভালো সে আল্লাহর কাছে ভালো। বলুন সুবহানাল্লাহ। তাহলে পাটের বোমা তৈরি করে বসালাম লাইন ধরে, বড় লাটকে মারবো বলে মারলাম ভারতবাসী। ক্ষুদিরামকে বললাম, এই ক্ষুদিরাম এই রাস্তা দিয়ে লাট যাবে, বোমা মারবি। বোমা মারতে গিয়ে লাটের গাড়িতে না মেরে ভারতের গাড়িতে মেরে দিয়েছে। বলছে এবার বিদায় দে মা, ঘুরে আসি। সেই বড় লাটকে যিনি পেটে ভজালি ভরে দিয়েছিলেন তিনি ছিলেন শের আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘের বাচ্চা বাঘ শের আলী ভজালি ভরে দিয়ে এমন করে দিয়েছিল নাড়ি মুড়ি বেরিয়ে গিয়েছিল। আজ ইতিহাস তাদের ভুলে গেছে। তাদেরকে ভারত থেকে তেড়ে দেবার জন্য হাজার পরিকল্পনা করছো, জেনে রেখে দিও। ভারতে মুসলমানরা বাদশাহী করেছিল বটে, তারা ফকিরগিরি করে নাই। তারা যা ফিকির করে গেছে সেই ফিকিরে সারা বছর ভারতকে জিকির করতে হবে। সুবহানাল্লাহ বলুন, সুবহান বলুন। কলকাতার দিল্লির মাটিতে একটা মিনার আছে, মিনারটার নাম হলো কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার খিজরি, বিখ্যাত আল্লাহর ওলি। তার সেই মিনারটা দেখতে মানুষ 30 টাকা টিকিট কাটে। প্রতিদিন টিকিট বিক্রি হয় প্রতি মাসে 3 কোটি টাকা। কত কোটি? 3 কোটি। মাসে হলে বছরে কত হয়? 3 বারং 36 কোটি। যোগ দিয়ে দেন 36 কোটি। শাহজাহান চলে গেছেন, বানিয়েছিলেন একটা কবর, তার নাম দিয়েছে তাজমহল। তার বিবি আর দুজনে শুয়ে আছে তাজমহলের ভিতরে। সেই তাজমহলের টিকিট হলো ভারতবাসীর জন্য 500 টাকা। প্রতি মাসে টিকিট বিক্রি হয় 10 কোটি টাকা। 10 কোটি টাকা হলে বছরে কত হয়? 120 কোটি টাকা। জোরে বলুন নারায়ে তাকবীর। মুর্শিদাবাদের মাটিতে একটা ঘর আছে নবাব প্যালেস, হাজার দুয়ারি। টিকিট হলো 40 টাকা, মাসে বিক্রি হয় 2 কোটি টাকা, বছরে হয় 24 কোটি টাকা। দিল্লির মাটিতে আগিয়ে যান, আগ্রা একটা ঘর আছে, সেটা হলো কার? আকবরের। ফতেপুরে একটা ঘর আছে, সেটা হলো কার? ভারতবর্ষের বাদশাহ। ফতেপুরে যে ঘরটা আছে হুমায়ুন তার তৈরি। আর আরেকটা হলো দিল্লিতে লালকেল্লা। এই 3টে ঘরের টিকিট বিক্রি হয় 2 কোটি টাকা। মাসে কত হয়? 2 কোটি, বছরে 24 কোটি টাকা। মুসলমানদের একটা পীর আছে খাজা বাবা। কি আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলুন। আমি খাজার দরবারে গেছি, তা আমাকে দেখে বলছে ভাই আব হাফ ফুরফুরা है ना? বলে क्यों? बोले हर रोज आता है कब्र में फूल देता है, अब नहीं देता है क्यों? हेलो শালা তুমি মালকে চিনে ফেলেছো। আর যা আমরা ওই ফুল ফুল দিই না, আমরা চাদর ধরে টানাটানি করি না। কিন্তু সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা হাঁড়ি দেখবেন 120 মণ চাল ফোটে। 120 মণ। সেই হাঁড়িটা ভর্তি হয়ে যায় টাকাতে, সারা রাত টাকা পড়ে। সকাল বেলায় লরি ভর্তি করে বস্তা ভরে টাকা নিয়ে চলে যায় মুসলমানদের কবরস্থান থেকে। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। মুসলমানরা চলে গেছে কিন্তু দোকানদারি করে গেছে। ভারত থেকে তাড়িয়ে দেবে, দাও ভোল্ট প্রাইস ব্যাগ।
আমাদের টাকাগুলো আমাদেরকে দিয়ে দাও। যে টাকাগুলো নিয়েছ তোমার ভারত বিক্রি করলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারের টাকা শোধ করতে পারবে না। হাজী মোহাম্মদ মহসিন নারায়ে তাকবীর, হে জোরে বলুন নারায়ে তাকবীর। হাজী মোহাম্মদ মহসিন 1800 সালে 200 কোটি দান করেছিল ভারতের অর্থ তহবিলে। তখন 5 বছরে ডবল হতো, এখন না হয় 10 বছরে ডবল হচ্ছে ব্যাংকের মাধ্যমে। তাহলে 200 কোটি টাকা 100 বছর হিসেব করেন ক হাজার কোটি টাকা হয় দেখবেন। দিতে পারবো না ভাইরা আমার, বন্ধুরা আমার, হিসাবটা মিলিয়ে দিই। 1810 সালে হবে 400 কোটি, 20 সালে হবে 800 কোটি। আমি 10 বছর হিসাব দিচ্ছি এখনকার হিসাব। 30 সালে হবে 2800 কোটি। যদি আপনি বলেন 40 সালে 28 দোকানে 64 কোটি। এবার যদি বলেন 50 সালে 64 দোকানে কত হয় এবার বুঝতে পারছো। 60 সালে ডবল, 70 সালে ডবল, 80 সালে ডবল, 90 সালে ডবল। 100 বছর হিসাব করিলে গুড়ুম ভ্যা হয়ে যাবে। ভারতবর্ষের বাড়িতে তোমরা বলছো আমরা 1 নম্বর, মুকেশ আম্বানি শুনেছি নাকি কোটি কোটি টাকার মালিক, ছাই মালিক। কোটি কোটি টাকার মালিক হয়ে কই একটা মন্দির বানাতে 5 কাঠা জায়গা কিনতে পারোনি। মুসলমানের মসজিদ ভেঙে সেই জায়গায় মন্দির বানিয়ে চলছে। হাম ক্যা হ্যায়, ঘোড়ার ডিম হ্যায়। জেনে রেখে দিও, মন্দিরের জায়গা যেটা মুসলমানেরা দিয়েছে, মুসলমানদের কলেজা আছে, মুসলমানদের দম আছে। মুসলমান এখনো পর্যন্ত মসজিদ বানায়, কোন হিন্দুর কাছে হাত পাতে না। আর কালকে তোমার যদি পুজো হবে, এই গাড়ি দাঁড় করো, সরস্বতীর পুজো দে, লক্ষ্মীর পুজো দে, শিবের পুজো দে, গুঁজো দিতে দিতে শেষ করে দিলে। জোরে বলুন নারায়ে তাকবীর। আমরা খেজুর গাছ দেখেছেন, খেজুর গাছে যত কাটবেন তত রস পড়ে, বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। মুসলমান খেজুর গাছের জাত, ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু জাতুল আকনাম। তুমি দেখেছো বন্ধু দোস্তরে, এবছর খেজুর গাছের এই দিকে কাটলে ওই দিকে কাটে। মুসলমান ফিতরা দেয়, মুসলমান যাকাত দেয়, মুসলমান ওশর দেয়, মুসলমান কুরবানি দেয়, মুসলমান আকিকা দেয়, মুসলমান মাদ্রাসা চালায়, মুসলমান মসজিদ চালায়, মুসলমান ইমাম সাহেব চালায়, মুসলমান ভারত চালায়। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। মুসলমানের ওয়াকফ এস্টেট গুলো দিয়ে আজ ভারতবর্ষের বাড়িতে খবর নিয়ে দাও। আজ বলে এই প্রতিষ্ঠান ইমাম পাল্টাবে, শিক্ষক পাল্টাবে, সেক্রেটারি পাল্টাবে, বক্তা পাল্টাবে, মাদ্রাসা পাল্টাবে। জোরে বলুন। কিয়ামত পর্যন্ত জং ধরবে না। তাই আল্লাহর রাস্তায় আপনাদের কাছে বলছি, 1 বস্তা আলুকে দিবেন, বলুন 1 বস্তা আলু। 10 কেজি তেল নেওয়া হবে না। 10 কেজি তেলে কি হবে? হে ভাই আলামিন গাজী ভাই আমার, 10 কেজি তেল আর 1 বস্তা আলু। কে আছেন আর 1 বস্তা আলু বলেন? কসম খোদার করে বলছি যে আলু না হলে তরকারি হয় না। 1 বস্তা আলু বেশি দাম নয়। প্রতিষ্ঠানের দিকে দেন, তোলাবারা খাবে। কিয়ামতের দিন আপনি বলতে পারবেন যে আল্লাহ মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। টাকা ভালো, পয়সা ভালো, আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশ বাগানের কোনা। আরেকজন বলুন আলু 1 বস্তা। বল জোরে বল, ওখান তো বল না, কে দিবে? কত মনে? আলহামদুলিল্লাহ 2 বস্তা আলুর দাতা নারায়ে তাকবীর। আর কে বললো ওখানে? আলু আলু ওমানি ওমানি, ওই ভাই বলো। নজরুল, আমার নজরুল ভাই, আমি বাংলাদেশে গেছি, যেখানে আমাদের প্রিয় কবি নজরুলের কবিতা, আমার ওরা রেগে গেছে। ওরা আমাদের বলছে নজরুল আমাদের প্রিয় কবি। বামপট কোথাকার, লম্পট কোথাকার, তোদের প্রিয় কবি? তোদের প্রিয় কবি যদি নজরুল হলো, তাহলে তোরা সকাল বেলায় রবীন্দ্রনাথের সঙ্গীত গাইতিস না, ও আমার সোনার বাংলা ভূমি, আমি তোমায় ভালোবাসি। তাহলে তোদের জাতীয় কবি যদি নজরুল হতো, রবীন্দ্রনাথের সঙ্গীত কেন গাস? তাহলে নজরুলের সঙ্গীত গা।
বললে তা তো বটে। বলো বিড়াল শক্ত জায়গা হাঁকতে পারে না, বিড়াল হাঁকে নরম জায়গায়। নাম দিয়েছে এক, নাম দিয়েছে বরকত আলী, খেতে পায় না, খেতে পায় না, নাম দিয়েছে বরকত আলী, সুন্নত আলী, নফল জানি না। নারায়ে তাকবীর। আরেকজন কে আছে বলুন? এক বস্তা আলু। হে হতভাগারা, দিনের জন্য দেন এক বস্তা আলু। আর কে আছেন? আলহামদুলিল্লাহ, আমার ভাই 500 টাকা দিয়েছেন। আর কে আছেন? এক বস্তা আলু। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধটার নাম হলো কুস্তুনতিয়ার যুদ্ধ। সব আলেমদের জিজ্ঞেস করবেন যুদ্ধটার। ও মা খালারা আছে? ও মা খালা তোমরা আছো তো জানি না, তো দেও কিছু, কপালে জুটবে না সতীন। হ্যাঁ দাঁড়ান। নারায়ে তাকবীর। আরে যুদ্ধটার নাম ছিল কুস্তুনতিয়ার যুদ্ধ। দাঁড়ান, যা হবে হবে, চুপ করে থাকো। যুদ্ধটার নাম কি? কুস্তুনতিয়ার যুদ্ধ। সাহাবী ছিল 1500। কতজন? 1500 সাহাবা, 1500। রোমানের বিরুদ্ধে যুদ্ধ। হঠাৎ খাবার ফুরিয়ে গেল। আল্লাহর নবী এলান করলেন, সাহাবীরা রে খাবার নাই, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া মাগো। দিন দুনিয়ার মালিকের কাছে হাত তুলেছেন। হে জগতের প্রতিপালক, the king of mankind, the god of mankind, lord of the earth, honor of the day of judgment, হে বিচার দিবসের প্রতিপালক আল্লাহ, তোর দরবারে হাত তুলেছি আল্লাহ। আমার সঙ্গীদের খাবার নাই আল্লাহ, রুজির ব্যবস্থা করো। যেমনি এই দোয়া করে দরিয়ার একটা মাছ লাফিয়ে বালুর উপরে উঠে যায়। তখন তো ওজন ছিল না, কমন ওজন। 3 দিন ধরে 1500 সাহাবী মাছ রান্না করে খেলো। সুবহানাল্লাহ বলুন। মাছটা নিয়ে হয় 2-3 কেজি নয়, 1500 সাহাবা যদি 3 দিন ধরে মাছটা খায়, কত বড় মাছ ভাই? হে ভাই, তারপর আরো অভাব দেখা গেল। সাহাবীদের বলছে, হে রাসূল খাবার নাই। একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট আছে গো নবী, আমার উটটা আমি জবে করে দিই গো নবী। উটটা হালালা করে আল্লাহ ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। আল্লাহর নবীর সাহাবী উটকে হালালা করে দিল। উট ছাড়ানো হলো, 7 মণ 8 মণ গোশ হয়েছে, রান্না করবে। সাহাবীদের মন খারাপ। নবী বললেন, সাথী ভাই রান্না করো। বলি, ইয়া রাসূলুল্লাহ তেল নাই, গোশ রান্না করতে তেল লাগবে গো নবী। একজন বলেন, হে রাসূল, আমার গরমের সময় গা চুলকায়, সেজন্য আমি 1 কেজি তেল আমার ব্যাগে ভরা আছে, জাইতুনের তেল গো নবী আমার শরীরে আমি মাখি, এই তেলটা আমি গোশ রান্না করতে দিলাম। আল্লাহর নবী হেসে উঠলেন, সাহাবী রে 7 মণ 8 মণ গোশ, 1 কেজি তেল কি জমবে? কিন্তু সাহাবার মন বড়, তেলটা ঢালতে গেল, হাতে বাড়ি লেগে তেলটা হাঁড়িতে না পড়ে মাটিতে পড়ে গেল। চিল্লাই সাহাবী কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবী রে কেঁদো না, কেঁদো না, তোমার তেল হাঁড়িতে পড়েনি, মাটিতে পড়েছে। তোমার উদ্দেশ্যটা ঠিক ছিল। বলল, জি হ্যাঁ। বলে, আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। তোমার 1 ফোঁটা তেলে 7 লক্ষ করে নেকি আল্লাহ তোমার আমল নামায় লিখেছে। তাহলে 1 কেজি তেলে কত ফোঁটা হয়? আল্লাহর নবীর মাদ্রাসার জন্য 1 টিন তেলকে দিবেন বলুন 24 থেকে 2500 টাকা দাম। জীবনের 1 টিন তেল দিলে হয়তো এই তেলের বিনিময়ে আল্লাহ তোমাকে রোগ মুক্ত করবে। তোমার বিবিকে হসপিটালে নিয়ে যাও, থুতু পরীক্ষা, পেশাব পরীক্ষা, কিডনি পরীক্ষা, থাইরয়েড পরীক্ষা, কোলেস্টেরল পরীক্ষা করতে করতে 5-6 হাজার টাকা বিল ওঠে। আর তুমি এসে বলো, হুজুর
হুজুর আমার জন্য দোয়া করো। খেজুরের বেলায় হুজুর নাই, হুজুরের বেলায় খেজুর। আল্লাহ রাস্তায় দাও, আল্লাহ কবুল করে নেবে। এক টিন তেলকে দিবেন তোমার বিবির নামে, আল্লাহ তোমাকে রোগ মুক্ত করবে। বলুন কে আছেন এক টিন তেল দেওয়ার মতো? এক টিন সর্ষে তেল, ওই তেল দিয়ে মাদ্রাসার তলাবাদের আলু রান্না করে খাওয়াবো, ডাল রান্না করে খাওয়াবো। এক ফোঁটাতে 100 ফোঁটাতে যদি নেকি হয় 10, কেউ আছেন 700 করে নেকি এক ফোঁটা তেলে, তাহলে 1 কেজি তেলে কত ফোঁটা হবে একটু ভাবতে পেরেছেন? আছেন কেউ একজন? বলুন আল্লাহর কোন একজন বান্দা এক টিন সর্ষে তেল ইটেন্দার সরজমিনে, যে তেল না হলে গোশ রান্না হয় না, মাছ রান্না হয় না, এক টিন তেল দিতে পারবেন না এমন কোন আল্লাহ প্রেমিক নেই? আল্লাহ তার জন্য রোগ মুক্ত করুক, আল্লাহ তার জানমালগুলো হেফাজত করুক। আছেন? কি নাম? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধু তুলিল সে হাত, আল্লাহ তুমি বাড়া তারো দারাজ হায়াত। এক টিন তেল দিল তোমারও নামেতে, পরকাল করো মঙ্গল তুমি কদরাত্তাতে। দানের বদলে খোদা দিও তুমি তার, সিঙ্গাল মেরে পুলসে রাত করে দিও পার। নারায়ে তাকবীর। আরে ভাই, আল্লাহ জোড়া খুব পছন্দ করে। আর একটা জোড়া যদি কেউ থাকে, এক টিন সর্ষে তেলের জোড়া, কোন আল্লাহর প্রেমিক আছে এক টিন সর্ষে তেলের জোড়া? ইটেন্ডার মাটি আর সোনার থেকে হবে খাঁটি। ও ভাই জানেরা, কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তুমি কবে এসেছো? বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআনের জয় মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন বলো রাতের বেলায় এসেছো? এদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে নাকি? হ্যাঁ, শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, তো বসে একটু কালেকশন করে দিই। দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। চিন্তা নাই, আর মাত্র 25 মিনিট পরে আপনাদেরকে খেতে দেবো। আমিও খাইনি, আমিও খাবো, আপনাদেরকে নিয়ে খাবো ইনশাআল্লাহ। 25টা মিনিট ধৈর্য ধরুন, সবর করুন। এই 25টা মিনিট একটু জলসা করি, মন দিয়ে শুনুন। আর যার যা দেবার ইচ্ছা আছে আল্লাহ রাস্তায় এখানে দেবেন। আমাদের বাংলায় অনেক কবি এসেছেন, নজরুল ইসলাম, বন্দে আলী মিয়া, মোস্তফা, সৈয়দ কামাল, সুফিয়া কামাল, আমাদের জন্য কিছু দিতে পারেনি। আমি একটা বই লিখেছিলাম, বইটাতে লিখেছিলাম ভারত তুমি কার। সরকার আমার সেই বইটা বাজেয়াপ্ত করে দেয়। তারপর লিখেছিলাম ভুল পথে আমি না তুমি, সেটাও সরকার বাতিল করে দেয়। লাস্টে বেলায় আমাদের যে বই লিখেছে ওয়াতে অজগর আতে আম হস্যইতি ইঁদুর, মনের দুঃখে ওর জবাব লিখেছি ওয়াতে অজগর নয়, ওয়াতে ওযু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হস্যইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহর মাঠ পবিত্র স্থান, হস্যতে উঠে বড় খুব সকালে, দীর্ঘতে উষা কালে আজান তালে, রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে এশার নামাজ রাতে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। আমাদের ছেলে বলে কত কুকুর কত খরগোশ, আমি বলো না, কতে কলমা পড়ে ইমান আনি, কতে খতনা পথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না যার, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাগার, উতে ওর মতো ডুবি পড়ি, চতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, বর্গিন জয়ে জান্নাতে যাব সবার আশা, ঝতে ঝগড়া করা হয় মহাপাপ, ইয়তে ইয়র বোঝা হবে না মাপ, টতে টাকা করি সুদ নেব না, সতে ঠিক রাখিব ইমান খানা, ডতে ডান ধার দিয়ে আরবি লিখি, ডতে ঢাকনা দিয়ে খাবার রাখি,
মধ্যাহ্নর মাথা উঁচু, তাইতে তামাম আলম নয় তো নিচু। থতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সুরে। ধতে ধৈর্য ধরি বারে বারে, দন্ত নয় নামাজ পড়ি পাঞ্জবারে। পথে পাক কোরআনে বাণিত সার, হতে ফেরে বাজে হয় বড় গুনাহগার। বতে বেহেশতি অতি সুখের ঠাঁই, হতে ভেদা ভেদ নাই সব ভাই ভাই। মতে মরণ তোমায় স্মরণ করি, বলতে জয় যেতে হবে জগৎ সারি। রতে রসুল খোদা মরুর রাজা, লতে লব্জ করি পাপের বোঝা। বতে বশ করি বকু প্রকৃতি, তালবে সয়ে শক্তি মতো রাখবো কীর্তি। মোদান সয়ে ষড়ধাতু দেশ আমাদের, দন্ত সয়ে সালাম জানাই মুসলমানদের। হতে হারাম ছেড়ে হালাল ধরি, রতে গাড়ির মাঝে নামাজ পড়ি। দৃঢ়তে দৃঢ় করি মানে কিন, অন্তস্থায় লয় হবে না ইসলামের দিন। হসন্তই সৎসাহসে গুণের আধার, খণ্ডে তাই হিংসা গীবত করবো না আর। বিশ্বের গায়ে দুঃখী জনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করেছে আলো নারায় তাকবীর। এইভাবে শুধু আলিফ বলে এক আল্লাহকে কর হয়ে স্মরণ, এইভাবে আলিফ বে তে এর মানেগুলো দিয়ে, ওয়া কখর মানে দিয়ে আমি একটা বই লিখেছি। বইটার নাম দিয়েছি গজল ও কবিতার পরশ পাথর। আর 1 মিনিট বলছি, কোরআনে আল্লাহ বর্ণিত হচ্ছে 25টা নবীর নাম। কত নবী? কোন নবী কতদিন বেঁচে ছিলেন আর কোন নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে, এই বইটাতে দিয়েছি। আর এই বইয়ে কবিতা, শুধু আলিফের মানে ওয়ার মানে, এই দুটো বই এক জায়গায় নিলে 50 টাকা দাম, এর দাম 25 টাকা। আর এখানে 25টা নবীর নাম আছে 1 টাকা করে, 25 টাকা। এই নিয়ে দুটো বই একজন করেছি। যদি কারো জলসার পরে নেবার দরকার হয় নেবেন। 50 টাকার বিনিময়ে পেলে জীবনে এই বইটা এত কবিতা, আজ থেকে 10 বছর পরে যদি আমাকে দেন, যার দাম ডবল নেবে তবু নেব, কিন্তু বই আপনি দিতে পারবেন না। তার মানে এতে যা কবিতা আছে পড়লে আর আপনি কাউকে দেবেন না। যাই হোক, আমি এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে বলেছিলাম, এইবার আপনাদের কাছে 10 মিনিট জলসা করব, আর 10 মিনিট পরে 5 মিনিট একটু হাত পাতবো এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করে ইনশাআল্লাহ। তেল চেয়েছিলাম, পেয়েছি। আলু পেয়েছি, চাল পেয়েছি। একটা জিনিস পাইনি ভাই, পেঁয়াজ। 1 বস্তা পেঁয়াজ যদি দিতেন কতই না ভালো হতো, কারণ পেঁয়াজ না তো রান্না হয় না ভাই। মাদ্রাসা যারা চালায় তারা জানে যখন বোর্ডিং এর চাল শেষ হয়ে যায়, বিশ্বাস করেন মাদ্রাসার হেড মাওলানার তলজে শুইকে যায়, ছুটে বেড়ায়। সেক্রেটারি সাহেব ছুটে বেড়ায়, ক্যাশিয়ার ছুটে বেড়ায়, কার না হাতে পায়ে ধরতে হয়। এই ছোটবেলা থেকে পরের বাড়িতে ঘুরে ঘুরে আর মরণ পর্যন্ত এখনো হাত পাততে হয়। সত্যি কিনা বলুন? কেন আমরা বেড়াবো দিনের খাতিরে? তাই 1 বস্তা পেঁয়াজ যদি দেন, আমি মুসাফির, আমার বাড়ি অনেক দূর আপনারা জানেন, প্রাণ খুলে দোয়া করব আপনাদের জন্য যদি 1 বস্তা পেঁয়াজ কেউ শেষ বেলা দিতে পারে। নারায়ে তাকবীর! 2 বস্তা পেঁয়াজের দাতা জোরে বল নারায়ে তাকবীর! বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় ভাই। এশার নামাজ হয়ে গেছে। হাদিসে এসেছে বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার বাড়ির দিকে গেলেন। কোনদিন হজে গেলে দেখে আসবেন, একটা মসজিদের 7টা গম্বুজ। মসজিদটার নাম হলো মসজিদে গামামা। ওই মসজিদের পাশে একটা ঘর আছে, যে ঘরটা হলো ফাতেমার ঘর। আল্লাহর নবী তাজদারে মদিনা এশার নামাজের পরে কোন বিবির বাড়িতে না গিয়ে রাসূলুল্লাহ ফাতেমার দরজার গেটে ডাকছে, আসসালামু আলাইকুম ও ফাতেমা বিনতে মুহাম্মদ দুখুলুল বাব। দরজার গেটে ডাকছে, আসসালামু আলাইকুম ফাতেমা, ও নবীর বিটি ফাতেমা দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হায় রে বাপ আর বিটি দেখো রে, বাপ সালাম দিচ্ছে মেয়েকে, মেয়ে সালাম দিচ্ছে বাপকে। বলছে ফাতেমা বিনতে মুহাম্মদ, ও নবীর বিটি মুহাম্মদ এর বিটি ফাতেমা,
আর মেয়ে বলছে ওয়ালাইকুমুস সালাম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, হে আমার সত্যবাদী নবী। মারে দুয়ার খোল। ফাতেমা কেঁদে উঠে বললেন বাবা জান দুয়ার খোলা যাবে না, বিটি যাবে বাপের বাড়ি, বাপ যাবে বিটির বাড়ি, দোয়া কেন খোলা যাবে না দুয়ার? ফাতেমা বলে আব্বা জান আমার মাথার ওড়নাটা ছিঁড়ে গেছে, আমার গায়ের জামাটা ছিঁড়ে গেছে, পরনের পিঠ দেখা যায় গো বাবা জান, এই অবস্থায় তোমার সামনে যেতে পারি না। আব্বা গো তুমি জঙ্গে খয়বরে গেছো, আজ 25 দিন হয়ে গেল গো আব্বা, তোমার চাঁদ মুখখানা আমি দেখি নাই। আব্বা গো কলেজা চলে গেল। আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাতেমা রে আমিও তোকে 25 দিন দেখি নাই, আমি তো আসরের সময় এসেছি রে মা, তুই কেন দেখতে গেলি না? ফাতেমা বললেন বাবা জান কেমনে বার হবো, মাথার ওড়না গেছে ছিঁড়ে, পিঠের জামা গেছে ছিঁড়ে, দিনের বেলায় বার হওয়া সম্ভব নয়। আল্লাহর নবী কেঁদে ফেললেন, মা রে আয়। বলল তোমার সামনেও যাওয়া যাবে না, আমার ছেঁড়া কাপড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা আত্রিক কারান্না মাথা ফিল করম, মাথার পবিত্র পাগড়িটা নবী খুলে ঘরের জানলার ভিতর থেকে ফাতেমাকে দেয়, মা রে আমার মাথার পাগড়িটা পরিধান কর, আর ওই পাগড়ি পরে আমার সামনে আয়। ফাতেমা কেঁদে ফেললেন, ও বাবা জান এই পাগড়িটা মাথায় দিয়ে তুমি জুম্মার নামাজ পড়াও। বাবা জান গো এই পাগড়িটা মাথায় দিয়ে তুমি ঈদ বকরা ঈদ পড়াও। আব্বা জান এই পাগড়িটা মাথায় দিয়ে তুমি সফরে যাও, বিদেশে যাও। এই পবিত্র পাগড়িটা আমি মেয়ে ছেলে এই কেমনে পরি গো আব্বা, আমি কখনো পাক কখনো না পাক, আমি মেয়ে ছেলে তোমার মাথার পবিত্র পাগড়ি কেমনে পরিধান করি না? নারায়ে তাকবীর। আল্লাহর নবী কেঁদে উঠে বললেন, পৃথিবীর মানুষ রে, মা কি জিনিস মেয়ে কি জিনিস জেনে রেখে দেন। আল্লাহ কোরআনে বলেছেন লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে নম্র হয়ে কথা বলবে, ভদ্র হয়ে কথা বলবে, উচ্ছৃঙ্খল হয়ে কথা বলবে না। গত বছর অক্টোবরে কি নাম বাবু? বকো বাবু, মোহাম্মদ ইসমাইল মোল্লা 1 বস্তা চাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিরুল 1 টিন তেল, নারায়ে তাকবীর। এই দেখেন আমিরুল 1 টিন তেল, আর আমার ভাই 1 বস্তা চাল। আল্লাহু আকবার। ফাতেমা সুবহানাল্লাহ বলুন। লকডাউন যখন শুরু হয়েছে, লকডাউন হয়নি আগে 19 সালে, একটা মেয়ে গ্রামে এসেছে। কোথায় বাড়ি? আচ্ছা, সরো মারা গেছে 1 বস্তা চাল। সুবহানাল্লাহ। হ্যাঁ একবার বল, 1 বস্তা আলু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না আর কি আছে বলুন? এই তো ভুলে গেছে। আকবরের স্ত্রী। নারায়ে তাকবীর। अरे मर्द मरे तो नाम रहे, फुल सुखे तो वो रहे। माता सर्गं पिता सर्गं अंग नमस्ति सर्गं हेरी सर्वगौरियते नमस्ति हेरी बयो सर्गदारे हेरी बतो नव कल्लं सर्वदारे बयो। मुजिबारेर बউ स्त्री 1 বস্তা কি আলু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
জাযাকুমুল্লাহু খায়রান কাসীরান কাসীরা। ভাইরা আমার, আর আছে? যাও বসুন, একটু বসুন, হয়ে গেছে। দেখেন ফোঁটা ফোঁটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা করে ওঠে লোভাবের গদি। আল্লাহর নবী মাথার পাগড়িটা, সুবহানাল্লাহ বলুন, কত দামি! কার পাগড়িটা? নবীর পাগড়িটা। জানলার ভিতর দিয়ে বলছেন, ও মা ফাতেমা, আমার পাগড়িটা পরিধান কর রে মা। মা রে, এই পাগড়িটা আমার কাছে পরে আয়। সুবহান। হাফিজুলের মা 100 ডিম, আলহামদুলিল্লাহ। ও মা, এই পাগড়িটা পরিধান কর। ফাতেমা তো সেই মেয়ে, বুঝতে পারছেন? পাগড়িটা চুমো খাচ্ছে আর বলছেন, আব্বাজান, আমি একজন মেয়ে মানুষ, একজন নারী, এই পবিত্র পাগড়িটা কেমনে আমি পরি? কালকের সকাল বেলায় কি এলে হবে না? আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, 25 দিন ধরে তোকে দেখি নাই, আমার কলেজা চলে যাচ্ছে রে মা, একবার আয়। বলে, কেন গো আব্বা, দেখার কেন এত অনুতাপ? বললে, ফাতেমা রে, তোর নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন, তোর ঠোঁটটা যেমন লাল, ডান ঠোঁটের নিচে যেমন লাল তিল, আমার মা আমিনার ঠোঁটটার লাল ছিল, ডান ঠোঁটের নিচে ছিল একটা তিল। তোর মাথায় যেমন কোকড়া চুল, আমার মা আমিনার মাথায় তেমন ছিল কোকড়া চুল। তোর ভুরুটা যেমন গোটা, আমার মা আমিনার ভুরুটা তেমন ছিল গোটা। মারে লম্বা চওড়া গঠনে আমার মা আমিনা হবাহু তোর মতন ছিল রে মা। ফাতেমা রে, যখন কোথাও যাই তোর চাঁদ মুখখানা দেখি, আমার মার কথা মনে পড়ে। ফাতেমা রে, যখন আমি বিদেশ থেকে আসি, আমি আমার মা আমিনাকে তোর মধ্যে খুঁজে পাই। ফাতেমা, তোর চাঁদ মুখখানা দেখে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মা আমিনার কথায় আমি স্বস্তি পাই। নবী কাঁদেন, ফাতেমা ছুটে এসে বাপের চোখ মুছিয়ে দেন, বলে, আব্বা জান, পিতা জান, কাঁদবেন না, আব্বা জান মেনে নেন, আমি আপনার ফাতেমা আমি নাই হয়ে রয়েছি আপনার কাছে। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ বললেন, জিবরিল, জিবরিল রে, যা এক্ষুনি মদিনায়, আমার আল্লাহ আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথার পাগড়িটা তার মেয়ে ফাতেমার গায়ে পরিয়ে দিয়েছে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, খবর দিয়ে দাও আমার নবীকে, কাল কিয়ামতের যিনি হাসরের ময়দানে খাতুনে জান্নাত ফতোয়াতুল জান্নাম্মা ফাতেমাকে আমি জান্নাতের সরদারিনী বানালাম। আরো জোরে ঘোষণা দিয়ে দিলাম, যাও ওই ইমাম হাসান ও হুসাইন শাবাবি আহলিল জান্নাহ। ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ আমার নবীকে বলো, কাল কিয়ামতের দিনে জান্নাতের সরদার হবে হাসান এবং হুসাইন। হাসান হুসাইন বিশাবাবি আহলিল জান্নাহ, দুজনকে জান্নাতের লিডার বানানো হবে। ফাতেমা খাতুনে জান্নাতকে আল্লাহর নবী কপালে চুম্বন দিয়ে বললেন, মা রে, পৃথিবীতে যত নবী এসেছেন, কোন নবীর আওলাদ জান্নাতের লিডার হবে না, কোন নবীর ছেলে মেয়ে জান্নাতের কমান্ডার হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, জগতের খালেক মালিক, আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে জান্নাতের সরদারিনী বানাইছে। ভাইরে আমার, বন্ধুরা আমার, এজন্য ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি ইসলামকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন বলি, খুরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যদি কোরআনের তাবে হও, যদি কোরআনের ইত্তেবা করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই, তুমি নিরাপদ, তুমি নিরাপদ।
صاد ولا تهينوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين তোমাদের সিকিউরিটি দেব, তোমাদের অথরিটি দেব, তোমাদের গ্যারান্টি দেব, তোমাদের নিরাপত্তা দেব, তোমাদের অভয় দেব, তোমরা যদি একটা জিনিস দিতে পারো যে তুমি মুমিন। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হতে যাও, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। ভাইরা আমার, মাহে রমজানের সওগাত এখন চলছে রহমত, তারপর চলবে মাগফিরাত, তারপর চলবে নাজাত। এই সময় এই মাসে যত নেকি কামাতে পারেন কামিয়ে নেন, কেননা কখন আপনার সূর্য ডুবে যাবে। জন্মাবার একটা লিমিট আছে, যে দাদুর পরে বাবা এসেছে, বাবার পরে আপনি এসেছেন, কিন্তু আপনার কবে যাবেন, দাদু যাবে কি বাপ যাবে কি আপনি আগে যাবেন, যাবার কোনো লিমিট নাই। ফালা ওয়ালা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, যখন তোমার নিঃশ্বাসটা হুলকুমে ঠেকবে তুমি তখন সব থেকে হবে না অসহায়। আমি শেষ দোয়া করে যাব, কিন্তু একটা জিনিস চাইবো, থালি না হলে ভাত চেটে খাওয়া যায় না। সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আচ্ছা বলুন, যারাই তো নবীর উম্মত তারাই মানে সুন্নাত। আর থালি ছাড়া কি ভাত খাওয়া হয়? পাত্তা পাত্তা। তাই 1000 থালি আর গ্লাস যদি শেষ বেলায় দিতেন, তোমার থালি চুটে চুটে খেত, তুমি প্রত্যেক ব্যক্তি, তো আলেম হোক, ফাজেল হোক, কারি হোক, সেই থালিতে বসে খাবে। আল্লাহর কোন একজন বান্দা যার শেষ ভালো, তার কি নাম? উঠে দাঁড়া, প্যার কিয়া তো ডরনা কিয়া, কি নাম? 1000 থালি গ্লাস, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে। কি নাম? हुसैन हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। नामो तेमन, कामो तेमन। सुबहानाल्लाह व बिहमदिही सुबहानाकाल्लाहुम्मा व नशहदु अन ला इलाहा इल्ला आनता आस्तागफिरुका व अतूबु इलाइक। আসুন একটু হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। মাবুদ গো, এ প্রতিষ্ঠান রক্ষার খাতিরে এই মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার হেড মাওলানা, যত সহ শিক্ষক, ম্যানেজিং কমিটি, জেনারেল কমিটি অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে টিকাবার জন্য হাত তুলেছি। খোদা গো, এই পরিশ্রমের বিনিময়ে তুমি দুনিয়ায় কামিয়াবি করে দিও, ঈমান আমানে মজবুত করে দিও।